আজকে শিশু চিত্রকলার একটি প্রদর্শনী দেখতে এসেছি ইলিউশন গ্যালারিতে। এটি আয়োজন করেছেন ড্যাপস স্কুল। আমরা জানি প্রত্যেকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের শারীরিকভাবে মানসিকভাবে বিকশিত করতে গেলে শিল্প সৃষ্টির মধ্যে দিয়ে প্রকাশিত হয়। বিশেষ করে এখানে আজকের প্রদর্শনীতে একটি শিরোনাম দিয়েছে কল্পনার তুলি। সাধারণত তারা চিন্তা চেতনা বা আবেগ অনুভূতি, যেগুলো বিশেষ করে তাদের চেনা জগৎ অচেনা জগৎ সব কিছু কিন্তু প্রকাশ করে, এমনকি না দেখা স্বপ্নগুলো কিন্তু প্রকাশ করে কল্পনার তুলিতে। ভালো লেগেছে আমার ড্রয়িং দেখে, আর ড্রয়িং করতে ভালোই লাগে। প্রথমবার আমার মেয়ে পার্টিসিপেট করেছে স্কুলের একটা ছোট্ট এক্সিবিশনে, আর সে সিলেক্ট হয়েছে। আমি আসলে খুবই খুশি। এটা প্রথমবারে সে একটা ছোট্ট প্রাইজও পেয়েছে। আমি খুবই খুশি। গ্যালারি এক্সিবিশনে এই ধরনের বাচ্চাদের এক্সিবিশন এই প্রথম। প্রত্যেকের কাজ দেখে আমার কাছে এত ভালো লাগছে, ওরা হয়তো বুঝতেও পারছে না, অবচেতন মনে এত ম্যাচিওর। কিছু কিছু কাজ দেখলাম এত ম্যাচিওর, মানে ওদের মতো, মানে যেহেতু ওদের জগৎটা খুব স্বাধীন, এই স্বাধীনতাটা শিল্পে খুব জরুরি। এখানে সুন্দর সুন্দর ছবি আছে, দেখে একটা খুশি লাগে। এখানে আঁকাও যায়, এখানে অনেকগুলো আছে জিনিস। এখানে একটা দেখে একটা এক্সপিরিয়েন্স হয়। প্রথমবার আসছি এখানে, এর আগে আমি লালমাটি আন্নাতে এইসব জায়গায় আসিনি। প্রথমবার দেখে একটা ভালোই লাগছে। এখানে সুন্দর সুন্দর ড্রয়িং আছে। এখানে আমি আমার ড্রয়িং আঁকছি, যেখানে আমি অনেকগুলো ড্রয়িং দেখছি। আমি আমার ড্রয়িংও দেখছি আর অনেকের ড্রয়িং দেখছি। ড্যাপস স্কুলের এই শিশুদের যে চিত্রকর্মের প্রদর্শনী হচ্ছে গ্যালারি টেলিভিশনে, এটা খুব চমৎকার একটি আয়োজন। কারণ শিশুরা নিজেদের কাজকে এভাবে গ্যালারিতে প্রদর্শিত হতে দেখলে নিঃসন্দেহে তারা উৎসাহিত হবে। এর মধ্যে পুরস্কৃত হয়েছে কয়েকজন, কিন্তু কাজটা নিশ্চয়ই খুব কঠিন ছিল, কারণ সব কাজই এত সুন্দর। এক্সিবিশনে আমি আমার নাম আছে, আমার ড্রয়িং আছে, আমি যে ড্রয়িং আঁকাইছি সেটা আমার খুব ভালো লাগছে। আমরা যারা ঢাকাতে আছি, একবার যান্ত্রিক জীবন, কোলাহলময় জীবন, এখানে সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত থাকা এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমরা শিশুদেরকে, আমাদের এই শহরটি কিন্তু শিশুদের উপযোগী নয়, কিন্তু আমরা নিশ্চয় জানি। এমনকি মানুষ বসবাসের উপযোগী তো নয়। বিশেষ করে আমরা কিন্তু শিশুদেরকে একটা খোলা মাঠ দিতে পারিনি, সবুজ একটা মাঠ দিতে পারিনি, বা নীল একটা আকাশ দিতে পারিনি। বিশেষ করে যারা শিশুরা ছবি আঁকছেন, তারা কিন্তু একেবারে এই ছবির মধ্যে দিয়ে তারা কিন্তু অবারিত মাঠে কিন্তু বিচরণ করে খোলা আকাশে উড়ে বেড়ায়। তাই সৃষ্টিশীল কাজের যে ভীষণ গুরুত্বপূর্ণ। আমি এই প্রথম এখানে আসলাম, এসে আমার খুব ভালো লাগছে। বাচ্চাদের এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের এই ড্রয়িংগুলো আমার খুবই ভালো লাগছে। এটা আমার নাতনি সমৃদ্ধি, ও বেশ ভালো আর্ট করেছে। এই সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে, এই শিল্পকর্মের জার্নির মধ্য দিয়ে তাদের ডানায় আরও পালক তৈরি হোক, আরও অসীম আকাশ জুড়ে তারা উঠতে শিখুক। এটাই খুবই সার্থক আয়োজন, খুবই ভালো আয়োজন। আমার সকল শিশুদের প্রতি মঙ্গল ভাবনা রইল। সব মিলিয়ে আমার এই চিত্র প্রদর্শনীতে এসে খুব ভালোই লাগছে। চারপাশে এত সুন্দর সুন্দর ছবি, রঙের খেলা দেখে আমার তো মনটা কেমন, মানে কি বলে বোঝাতে পারবো না। আমার মনে অনেক আনন্দ লাগছে। আর এত সুন্দর একটা প্রদর্শনী যা আমাদেরকে আমাদের প্রতিভা বিকাশে আরও সাহায্য করবে। শিশু চিত্রকলার এই সুন্দর একটা প্রদর্শনী আমার কাছে খুব ভালো লেগেছে। আর যারা এর আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ শিশুদের মানসিক বিকাশের জন্য এই ধরনের আয়োজন খুবই প্রয়োজন। শিশুরা নিজে যে স্বাধীনভাবে ছবি আঁকবে, তাদের মনের ভিতরের যে ইচ্ছাটাকে তারা আমাদের দেখাবে বা প্রকাশ করবে, সেই জায়গাটা মানে ওদেরকে দেওয়া খুবই দরকার। আমি মনে করি শিশুরা আগে ভালো মানুষ হবে, পরে সে আর্টিস্ট বা অন্য কিছু হোক, কিন্তু সবার আগে ভালো মানুষ হওয়া জরুরি। আর সেই ভালো মানুষ বা আলোকিত মানুষ হওয়ার জন্য শিশুদের এই সৃজনশীল শিক্ষাটা খুবই প্রয়োজন। আমার এখানে এসে অনেক ভালো লেগেছে যে আমার ছবিও সিলেক্ট হয়েছে। তো আমি শুধু খুশি যে আমার ছবি সিলেক্ট হয়েছে আর এখানে যাওয়ার অনুমতিটা পেয়েছি।
আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম বিদেশে গিয়ে, আপনাদের এই শহরটা এত সুন্দর হলো কিভাবে? তখন তিনি এই ভদ্রলোক একটি কথা বলেছিলেন, এটা আমার একেবারে বাস্তব অভিজ্ঞতা একটি দেশে গিয়ে। তো বলছে, আমরা না প্রত্যেকে ছোটবেলায় ছবি আঁকতাম। তো সুতরাং বুঝতেই পারছেন, আমরা আগামী দিনে ভবিষ্যৎকে আমরা যেন সুন্দর সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, সেই জন্য এরকম সৃষ্টিশীল কাজের বিকল্প নেই। হ্যাঁ, এটা বাচ্চাদের জন্য একটা খুবই ভালো, আমাদেরই অনেক অনেক ভালো টাইম স্পেন্ড হয় ফ্রেন্ডদের সাথে, সবার সাথে অনেক শেখা যায়। সবাই অনেক ডিফারেন্ট জিনিস করে, অনেক ক্রিয়েটিভ, অনেক আইডিয়াস হয়। আর্ট জিনিসটা অনেক ভালো, এমনিতে সবার জন্য করে অনেক ভালো, আর অনেক ভালো টাইম পাস। হ্যাঁ, টাইম পাস। সন্তানেরা এবং অভিভাবক অভিভাবিকাদের তাদের মতামত পরামর্শ খুবই ভালো ছিল। তারা খুবই উৎসাহিত হয়েছে এরকম একটি প্রদর্শনীর আয়োজন দেখে, এবং সন্তানেরা খুবই উৎসাহ পেয়েছে। আশা করি তাদের পরবর্তী প্রোগ্রামটা আরও সাফল্যমণ্ডিত হবে। আমি নিজে ছবি আঁকি, কিন্তু আমি অনেক কিছু কিন্তু শিশুদের কাছ থেকে নিই। আর বিস্ময়ের ব্যাপারটা হচ্ছে শিশুদের জগৎটা, শিশুরা পৃথিবীটাকে যেভাবে দেখে, মানে শিশুরা হঠাৎ দেখতেছে আকাশ পিঙ্ক কমলা, তার মানে শিশু কিন্তু এভাবে দেখতে পায়, আমি দেখতে পাই না। আকাশে নীল সবসময় তা না কিন্তু বিষয়টা, এই যে শিশুদের ফ্যান্টাসি, এটা আমাকে এত মানে মানে আশ্চর্য করে, এবং ওদের কাছ থেকে অনেক কিছু কিন্তু আমি নিই। মানে এটা অনেক কিছু আমি আমার ছবি থেকে ওদের কাছ থেকে নিই নানানভাবে। এই আয়োজনের মধ্যে আমরা একটা জায়গায় দেখছি যেখানে শিশুরা আঁকছে আর কি। তো এটাও একটা খুব ভালো উদ্যোগ, কারণ যারা দর্শনার্থী শিশু যারা আসছে তারা ওই পুরো কার্যক্রমের একটি অংশ হয়ে উঠতে পারছে। তো আমি অভিনন্দন জানাই স্কুল কর্তৃপক্ষকে, যারা আঁকার শিক্ষক আছেন স্কুলে তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি আয়োজন করবার জন্য। এবং অভিভাবকদের মানে বলবো যে তারা যাতে উৎসাহিত করেন তাদের শিশুদের ছবি আঁকার বিষয়ে, কারণ এটা তাদের মেধা ও মনন বিকাশে এবং সৃজনশীলতা বিকাশে অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমরা যদি শিশু শিক্ষার বিভিন্ন ইতিহাস দেখি তাহলে সেগুলো কিন্তু স্পষ্ট হয়ে ওঠে আমাদের সামনে। সালাম, আমরা বাংলাদেশের থেকে এলাম, মোরা রাজা রাজা মশাই তোমার সালাম, আমরা বাংলাদেশের থেকে এলাম, আমরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যাই, ওদের নিজের ভাষা ভিন্ন, ভাষা জানা মহারাজা রাজা মশাই তোমার সালাম, সালাম সালাম।